হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাউন্ডেশন বায়োলজি। আজকে যে টপিকটা আমরা শুরু করছি সেটা হচ্ছে আমাদের মক টেস্টের সেট 3 অনুশীলন প্রশ্ন সমাধান করব। তো তোমরা যারা আগের মক টেস্টগুলো দাওনি তারা মক টেস্ট দিতে চাইলে তোমরা আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও। আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবে, আমি আমার সময় মতো তোমাদেরকে রিপ্লাই করে দেবো। চলো প্রথম প্রশ্ন আজকে আমরা দেখে নিই। মানুষের অক্ষিগোলকের লেন্স ও রেটিনার এবং রেটিনার মধ্যে প্রকোষ্ঠে অবস্থিত তরলটি কী? তাহলে অপশন হিসাবে এখানে সঠিক আনসার কি হচ্ছে? অপশন বি, যেটাকে বলা হয় ভিট্রাস হিউমার। এখন বিষয় হচ্ছে এই ভিট্রাস হিউমার, আমরা যদি চোখের কথা বলি, আমাদের যদি এটা চোখ হয়, চোখের স্ট্রাকচার হয়, ঠিক আছে? তো ভিট্রাস হিউমারের অবস্থানটা দেখো, এই জায়গায় চোখের এই জায়গায় থাকে হচ্ছে লেন্স, আর এই পুরো অংশটা হচ্ছে রেটিনার অংশ, চোখের ভিতরের দিকে যে স্ট্রাকচার দেখি। তাহলে এই যে রেটিনার অংশ, তাহলে মাঝে এই জায়গাটা হচ্ছে ভিট্রাস হিউমার। তাহলে আমরা বলতে পারি ভিট্রাস হিউমার হচ্ছে লেন্স এবং আমাদের যে রেটিনা এর মধ্যবর্তী অঞ্চল। আরেকটা অংশ দেখো, যে পার্টটা হচ্ছে আমাদের কর্নিয়া এবং যে লেন্স তার মাঝের যে রেড কালারের অংশ দিলাম সেটা হচ্ছে অ্যাকোয়াস হিউমার। তো পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতে পারে যে অ্যাকোয়াস হিউমার কোথায় থাকে, এটা কিন্তু জিজ্ঞাসা করতে পারে। বোঝা গেল পয়েন্টটা? এবারে নেক্সট দেখো, আমাদের সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, এটার সেরিব্রো স্পাইনাল ফ্লুইডটা হচ্ছে সিএসএফ, ঠিক আছে? সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। আমাদের মস্তিষ্কে টোটাল যে ভেন্ট্রিকেলের সংখ্যা, সেই ভেন্ট্রিকেলের সংখ্যা কয়টা সেটা পরীক্ষা প্রশ্ন দেয়। টোটাল 4টে ভেন্ট্রিকেল রয়েছে, মানে নিলয় মস্তিষ্কের মধ্যে অবশ্যই 4টি ভেন্ট্রিকেল। এটা মস্তিষ্ককে বিভিন্ন ধরনের আঘাত এগুলো থেকে রক্ষা করে। এন্ডোলিম্ফটা কোথায় থাকে? এটা হচ্ছে ইনার এয়ারের মধ্যে পাওয়া যায়, অর্থাৎ অন্তঃকর্ণের মধ্যে এন্ডোলিম্ফ পাওয়া যায়। পরীক্ষায় প্রশ্নটা দেয় যে এন্ডোলিম্ফ কোথায় বর্তমান, সেটা হচ্ছে কি অন্ত যে আমাদের কর্ণ, সেই কর্ণের মধ্যে এন্ডোলিম্ফ বর্তমান। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে যাই আমরা। পরবর্তী প্রশ্ন, জীবন্ত যে জীবাশ্ম, ঠিক আছে, কি বলা হয়েছে প্রশ্নটা দেখো, জীবন্ত জীবাশ্ম পেরিপেটাস কোন দুটি পর্বের সংযোগকারী প্রাণী? তো এখানে প্রশ্ন হিসাবে অপশনে আমরা চলে যাই। অপশনে দেখো, তো এখানে অপশন যে রয়েছে সরীসৃপ পক্ষী, আমরা আসছি এক এক করে। তো এখানে অঙ্গুরিমাল ও সন্ধিপথ, এটা হচ্ছে সঠিক আনসার। ঠিক আছে, অঙ্গুরিমাল এবং সন্ধিপথ। পরীক্ষা অনেক সময় দেয় অ্যানিলিডা এবং আর্থ্রোপোডার মধ্যবর্তী পর্বের প্রাণী হচ্ছে তোমার পেরিপেটাস। ঠিক আছে, আরেকটা নাম আছে যেটা নাম অনেকটা সংযোগ স্থাপন করেছে, সেটা হচ্ছে প্লাটিপাস। এটা কাদের মধ্যে? এটা হচ্ছে সেই একই রকম, সেটা হচ্ছে সরীসৃপ এবং তোমার হচ্ছে স্তন্যপায়ী, সরীসৃপ এবং স্তন্যপায়ীর মধ্যে সংযোগ স্থাপন করে, সেটা হচ্ছে তোমার প্লাটিপাস। নেক্সট দেখো, আমরা আরেকটা পরীক্ষায় আসে, পরীক্ষায় সরীসৃপ এবং পক্ষী, এটা কিন্তু পরীক্ষায় দিতে পারে। তো এটা আমরা কি জানবো? এটার নাম হচ্ছে আর্কিওপটেরিস। ঠিক আছে, এই নামটা মনে রাখবে, আর্কিওপটেরিস বা হৃদযোজক। এটা হচ্ছে কিসের? এই অংশটা। পরীক্ষায় প্রশ্ন দেয় অ্যানিলিডা, যারা অঙ্গুরিমাল পর্বের প্রাণী, তাদের রেচন অঙ্গের নাম কি? পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, এটা রেচন অঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া। কি বললাম? নেফ্রিডিয়া। আর যারা সন্ধিপথ অর্থাৎ আর্থ্রোপোডার কথা বলছি, ঠিক আছে, তাদের পর্বে কি থাকে? গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে দেয়, এটা হচ্ছে ট্রাকিয়া। তাদের শরীরের মধ্যে পাওয়া যায় ট্রাকিয়া। ঠিক আছে, এই জায়গাটা মনে রাখবে। নেক্সট দেখো, আমি যদি বলি যেমন কর্ডাটা নন কর্ডাটার ক্ষেত্রে এগুলো ব্যাপারগুলো জানোই, ঠিক আছে। এছাড়া পরীক্ষায় অন্যান্য যদি ইম্পর্টেন্ট প্রশ্ন দেয় এখান থেকে, তাহলে এটা মনে রেখো, জীবন্ত জীবাশ্ম, এটা পরীক্ষা দেয়। ঠিক আছে, জীবন্ত জীবাশ্মের উদাহরণ আসতে পারে পরীক্ষায়, জীবন্ত জীবাশ্ম, ঠিক আছে, যার নাম হচ্ছে কি লিমুনাস। ঠিক আছে, লিমুলাস। লিমুলাস নামটা মনে রেখো, পরীক্ষা অনেক সময় জিজ্ঞাসা করতে পারে লিমুলাস কি। লিমুলাসটা হচ্ছে অ্যাকচুয়ালি রাজ কাঁকড়া। পরীক্ষা এটা তোমাদের প্রশ্ন দেয়। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী চলে যায়। আমাদের পরবর্তী প্রশ্ন কি রয়েছে? ক্রোমোজোমের টেলোমিয়ার, লক্ষ্য করে দেখো কি বলেছে। ক্রোমোজোমের টেলোমিয়ার অঞ্চল প্রধান কাজ কি? আশা করি এটা সবাই পারবে। টেলোমিয়ার অঞ্চলের প্রধান কাজ, তাহলে এখানে লক্ষ্য করে দেখো, আমাদের অপশন হিসেবে তোমার যতগুলো অপশন আছে, সঠিক আনসার হচ্ছে অপশন সি। তার মানে কি পেলাম? অপশন সি হচ্ছে ক্রোমোজোমের প্রান্তকে রক্ষা করা। আচ্ছা,
লক্ষ্য করে দেখো আমাদের ক্রোমোজোমের মধ্যে কি অবস্থান করে, ক্রোমোজোম এর মধ্যে অবস্থান করে সেটা হচ্ছে ডিএনএ। ডিএনএর ফুল ফর্ম কি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। পরীক্ষাটা আসতে পারে। ডিএনএর মধ্যে কি প্রোটিন থাকে, সেটা হচ্ছে হিস্টোন প্রোটিন। ঠিক আছে, তো পরীক্ষায় হিস্টোন প্রোটিনের ব্যাপারে তোমায় জিজ্ঞাসা করতে পারে। এছাড়া যে পয়েন্টগুলো এখানে না জানলেই নয়, যেমন হচ্ছে কোষ বিভাজনের সময় যে ডিএনএ আছে, এই ডিএনএ প্রতিলিপিকরণ শুরু হয়। ঠিক আছে, এটা কোন দশায়, এটা হচ্ছে এস দশায়। এটা মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা। আর এই যে বেমতন্তু গঠন কে করে, সেটা হচ্ছে স্পিন্ডল ফাইবার যে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এটা পার্টটা মনে রেখো। ঠিক আছে, সেন্ট্রিওজোম, অ্যাকচুয়ালি সেন্ট্রোজোমের মধ্যে অবস্থিত সেন্ট্রিওল। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করে, রিচম্যান্ড ল্যাং ইফেক্ট। পরীক্ষা এটা আসতে পারে, বার্ধক্য বিলম্ব। ঠিক আছে, রিচম্যান্ড ল্যাং ইফেক্ট। তাহলে এখানে সঠিক অপশন হচ্ছে অপশন সি, এর নাম হচ্ছে সাইটোকাইনিন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সাইটোকাইনিনের কথা আমি বলছি, তাহলে এই সাইটোকাইনিনটা অ্যাকচুয়ালি কি করে। এটা হচ্ছে আমাদের উদ্ভিদ হরমোন, যেখানে কোষ বিভাজন উদ্দীপ্ত করে। ক্লোরোফিল ও প্রোটিন বিনষ্ট যদি না হয় সেটাকে রোধ করতে পারে। ঠিক আছে, পাশাপাশি যে পয়েন্টটা না মনে রাখলে নয়, সেটা হচ্ছে জিবরেলিন আর অক্সিজেনের ভূমিকা কিন্তু পড়বে। ঠিক আছে, অক্সিজেন কি করে, উদ্ভিদের ফটোট্রপিজম, জিওট্রপিজম, তারপরে হচ্ছে গ্র্যাভিটিওট্রপিজম যেটা, ঠিক আছে, জিওট্রপিজম যেটা বললাম, সেগুলোকে নিয়ন্ত্রণ করে। জিবরেলিন কি করে, জিবরেলিন ফলের বীজের যে অঙ্কুরোদ্গম সেই পদ্ধতি কন্ট্রোল করে, আর পর্বমধ্যের বৃদ্ধি হতে সাহায্য করে। অ্যাবসিসিক অ্যাসিডটা দেখো পত্রন্ধ্র বন্ধ করে বাষ্পমোচন রোধ করে এবং বীজের সুপ্ত অবস্থা বজায় রাখে। ঠিক আছে, পরীক্ষা আসতে পারে। এর আগে যেহেতু আমি ক্লাসে আলোচনা করে দিয়েছি, অ্যাবসিসিক অ্যাসিডকে বলা হয় স্ট্রেস হরমোন। পরীক্ষা এটা দেয়, স্ট্রেস হরমোন। যে প্রশ্নগুলো আমি করাচ্ছি মক টেস্ট এবং আমাদের বেস্ট 500 সিরিজ, এই প্রশ্নগুলো একদম ভালোভাবে দেখে যাবে। ঠিক আছে, এর বাইরে আমি বলবো যে তোমরা যদি ভালো করে দেখে নিতে পারো, আর যারা আমার ক্লাস করেছো আগে, সেই ক্লাসগুলো তো তোমাদের জানা আছেই। আশা করি এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। মানবদেহে রক্ততঞ্জনের জন্য প্রয়োজনীয় ভিটামিন কোনটি। এখানে লক্ষ্য করে দেখো, রক্ততঞ্জনে বলেছে প্রয়োজনীয় ভিটামিন হচ্ছে অপশন সি, সেটা হচ্ছে ভিটামিন কে। ঠিক আছে, এটা হচ্ছে ভিটামিন কে, এই পার্টটা মনে রাখো, ভিটামিন কে। এবারে লক্ষ্য করে দেখো, ভিটামিন কেটা হচ্ছে কি তোমার সেই ভিটামিনটা। এখানে দেখো ভিটামিন এর অভাবে কি হয়, রাতকানা রোগ হয়। ঠিক আছে, ভিটামিন ডির অভাবে শিশুদের ক্ষেত্রে দেখা যায় রিকেট। পরীক্ষা এটা দেয় প্রশ্নটা, যেটা হচ্ছে শিশু, এটা হচ্ছে রিকেট। আর প্রাপ্ত বয়স্ক যারা, তাদের শরীরের ক্ষেত্রে এটা কি হয়, অস্টিওমেলেসিয়া, এই নামটা মনে রেখো। ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, এই পুরো নাম সাইন্টিফিক নাম আসতে পারে। আর ভিটামিন সি এর অভাবে কি হয়, স্কারভি হয়, স্কারভি রোগ হয়। ঠিক আছে, এই জায়গাগুলো মনে রাখতেই হবে তোমাকে। পরবর্তী প্রশ্ন চলে যাই আমরা। মিলার আর উডের পরীক্ষায় ব্যবহৃত গ্যাস মিশ্রণটিতে হাইড্রোজেন, মিথেন ও অ্যামোনিয়ার অনুপাত হয়। দেখো আমি এর আগে তোমাদের বহুবার বলেছি যে প্রশ্ন ঘুরিয়ে তোমাকে দিবেই। ঠিক আছে, যাতে করে তুমি কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলে তুমি আনসার করতে পারবে। আমরা প্রত্যেকে কি পড়েছি বলতো, 2:1। ঠিক আছে, কিন্তু এখানে একটু ঘুরিয়ে দিয়েছে। কি করেছে বলতো, মিথেনটা মাঝখানে চলে এসেছে, হাইড্রোজেন সরে গেছে এদিকে। তাহলে এইখানে সঠিক আনসার হচ্ছে অপশন বি, সেটা কি 2:1:2। দেখো এখানে পয়েন্টটা ভালো করে দেখো। তো আমরা যখন যদি দেখি যে মিথেন তারপরে হচ্ছে কি বলে ওটাকে, অ্যামোনিয়া বা হাইড্রোজেন, এদের অনুপাত কত, মিথেন, অ্যামোনিয়া আর হচ্ছে হাইড্রোজেন, এদের অনুপাত কত, 1:2:2। ঠিক আছে, এইটুকু পয়েন্ট। তো তোমার যেহেতু কোয়েশ্চেন ঘুরিয়ে করেছে এখানে, যার কারণে তোমার মিথেনটা দেখো মাঝখানে চলে এসেছে, তাই আনসার হচ্ছে 2:1:2। এখন বিষয় হচ্ছে, পরীক্ষার প্রশ্ন দেয় যে পৃথিবী সৃষ্টির সময় পরিবেশ কেমন ছিল, তো পরিবেশটা কি পেয়েছিলাম, বিজারণ ধর্মী পরিবেশ ছিল, বিজারণ ধর্মী।
ঠিক আছে, O2 অ্যাবসেন্ট ছিল, O2 অ্যাবসেন্ট ছিল, ঠিক আছে, এইটুকু জায়গা মনে রেখে থেকো। নেক্সট, একটি শঙ্কর কালো গিনিপিগের সাথে একটি বিশুদ্ধ কালো গিনিপিগের সংক্রায়নকে কি বলা হয়? তো লক্ষ্য করে দেখো, শঙ্কর কালো বলেছে এবং বিশুদ্ধ তোমার হচ্ছে কালো গিনিপিগের যে সংক্রায়ন, সেই সংক্রায়নকে বলা হয় ব্যাকক্রস, ঠিক আছে, এই টার্মটা মনে রেখো। তাই সেটা কি? ব্যাকক্রস। এখন পরীক্ষায় তোমাদের দুটো আসবেই, একটা হচ্ছে টেস্ট ক্রস অ্যান্ড হচ্ছে ব্যাকক্রস। ব্যাকক্রস পরীক্ষায় কি করতে হবে? ক্যাপিটাল টি স্মল টি ইন্টু হচ্ছে স্মল টি। ব্যাকক্রসে কি পড়েছিলাম? ক্যাপিটাল টি স্মল টি ইন্টু হচ্ছে ক্যাপিটাল টি, আর একটা হচ্ছে ক্যাপিটাল টি ইন্টু হচ্ছে স্মল টি। তো পরীক্ষায় এই কোশ্চেনটা আসার সম্ভাবনা রয়েছে। পরীক্ষায় তুমি যেটা পড়বে, বাড়িতে যখন পড়াশোনা করবে, তখন অনুপাতটা অবশ্যই পড়ে নিও, ঠিক আছে, অনুপাতটা অবশ্যই দেখবে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই আমাদের পরবর্তী 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, ঠিক আছে, নিম্নলিখিত কোন রোগটি আদ্য প্রাণী দ্বারা সৃষ্ট? টাইপিং এখানে একটু মিস্টেক রয়েছে, এই পয়েন্টটা ভুল হয়েছে, যাই হোক। এখানে লক্ষ্য করে দেখো, নিম্নলিখিত কোন রোগটি আদ্য প্রাণী দ্বারা সৃষ্ট। এখানে আদ্য প্রাণী বলেছে, তাহলে আদ্য প্রাণী আমরা যখন রোগ জীবাণু পড়েছিলাম তখন আমরা দেখেছি ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, বা তোমার অন্যান্য প্যাথোজেন হতে পারে, তাই তো? তাহলে এখানে দেখো কালাজ্বরের ক্ষেত্রে এখানে সঠিক আনসার হচ্ছে অপশন বি, এটা হচ্ছে কালাজ্বর। এখন বিষয় হচ্ছে, এই যে কালাজ্বরের কথা বলছি, এই কালাজ্বরের রোগটি, ঠিক আছে, কোন প্রোটোজোয়া দ্বারা হয়? পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে, সেটা হচ্ছে লিসমেনিয়া ডোনোভ্যানি, ঠিক আছে, লিসমেনিয়া ডোনোভ্যানি, এটার মাধ্যমে কালাজ্বর হয়। পরীক্ষা যদি দেয় এর বাহককে, সেটা হচ্ছে বেলে মাছি। টাইফয়েড হচ্ছে সালমোনেল্লা টাইফি। আর পোলিও, ঠিক আছে, পোলিও তো তোমার সবাই জানো, পোলিও ভাইরাসের জন্য, পোলিও ভাইরাসের জন্য, ঠিক আছে, এইটুকু পয়েন্ট মনে রেখো। বায়ুমণ্ডলে দেখো 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন কি বলেছে? বায়ুমণ্ডলের ওজোন স্তরের ঘনত্বের পরিমাণের একক কি? ওজোন স্তরের বায়ুমণ্ডলের ঘনত্বের পরিমাণ চেয়েছে, ঠিক আছে। তো এই প্রশ্নটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদের সেই পরিবেশ চ্যাপ্টার থেকে, ঠিক আছে। তাহলে এখানে সবথেকে সহজ বা সবথেকে কি বলে, যেটা গ্রহণযোগ্য আনসার, সেটা হচ্ছে ডবসন ইউনিট, ঠিক আছে। অনেকে ডেসিবেল ভাবে, ডেসিবেল অ্যাকচুয়ালি শব্দের সাথে সম্পর্কিত, ঠিক আছে। পার্টস পার মিলিয়ন যেটা পিপিবি, এটা হচ্ছে কোনো দ্রবণ বা মিশ্রণের কোনো উপাদানের ঘনত্ব প্রকাশের একক। আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে কোনো দ্রবণ বা মিশ্রণের ঘনত্বের পরিমাপের একক। আচ্ছা, নেক্সট দেখো কি লিখেছে, কিউরি বলেছে। কিউরি এটা কি? কিউরি হচ্ছে তেজস্ক্রিয়তা। পরীক্ষা কিন্তু এই কোশ্চেনগুলো দেয়। তেজস্ক্রিয়তা পরিমাপের একক। ডেসিবেল কি? ডেসিবেল হচ্ছে শব্দের মাত্রা নির্ণয়, ঠিক আছে। এইটুকু পয়েন্টগুলো অবশ্যই মনে রাখবে। ডেসিবেল হচ্ছে শব্দের মাত্রা নির্ণয়। পরবর্তী আমরা প্রশ্ন চলে যাই। আমাদের প্রশ্ন হচ্ছে দ্বিপদ, আচ্ছা দাঁড়াও ঠিক করে দিই এটাকে। আচ্ছা, দ্বিপদ নামকরণের প্রবক্তা কে? দ্বিপদ নামকরণের প্রবক্তা কে? সঠিক আনসার কি হবে বলো? এটা সঠিক আনসার কি করবে? দ্বিপদ নামকরণের বলেছে, তার সঠিক আনসার হচ্ছে অপশন সি, ক্যারোলাস লিনিয়াস। এখন বিষয় হচ্ছে, এই যে ক্যারোলাস লিনিয়াসের কথা বললাম, এটা হচ্ছে দ্বিপদ নামকরণের। তো পরীক্ষাতে দ্বিপদ নামকরণে কি, একটা হচ্ছে জিনাস,
তার সাথে হচ্ছে স্পিসিস, এটা নাম মনে রেখো। এখানে কি আছে, অ্যারিস্টটল আছে, ঠিক আছে। অ্যারিস্টটল কি করে, অ্যারিস্টটল হচ্ছে জীববিদ্যার জনক বলা হয়, তিনি প্রথম প্রাথমিক যে শ্রেণীবিন্যাস দিয়েছিল। জন রে নামটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্রজাতির ধারণার সুস্পষ্ট ব্যাখ্যা করেন। প্রজাতির ধারণা, জন রে কি দিয়েছিল, প্রজাতির ধারণা, প্রজাতির ধারণা। আর আর এইচ হুইটেকার, এটা তো না বললে কিছু না, এটা খুবই সহজ, ঠিক আছে। আর এইচ হুইটেকার কি, 5 কিংডম ক্লাসিফিকেশন, 5 রাজ্যের যে শ্রেণীবিন্যাস সেটা হচ্ছে শ্রেণী বিন্যাস, ঠিক আছে। এইটুকু জায়গা মনে রেখো। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই, উদ্ভিদের মূলজ বায়বীয় অঙ্গের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন করে কোন উদ্ভিদ? তাহলে এখানে দেখো পাথরকুচি আছে, মিষ্টি আলু, কচুরিপানা, আদা। তাহলে লক্ষ্য করে দেখো সঠিক আনসার এখানে হচ্ছে অপশন বি, সেটা হচ্ছে মিষ্টি আলু। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমরা যদি দেখি যে যেমন পাথরকুচি আছে, পাথরকুচি কি হয়, তার পাতার কিনারা থেকে মূল বেরোতে শুরু করে, পরাশ্রী মূল, ঠিক আছে, তার মাধ্যমে করে। কচুরিপানা হচ্ছে এটাকে বলে অফসেট বা খর্বধাবকের মাধ্যমে বংশবিস্তার করে। কচুরিপানা কি, খর্বধাবক, এটা মনে রেখো। আর দেখো আদা হচ্ছে গ্রন্থিকাণ্ড, গ্রন্থিকাণ্ডের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই, মানবদেহের কোন অঙ্গাণুটি এস্ট্রয়েড হরমোন সংশ্লেষে সাহায্য করে? 12 নম্বর প্রশ্ন দেখো, মানবদেহের কোন অঙ্গটি এস্ট্রয়েড হরমোন সংশ্লেষে সাহায্য করে? তাহলে এখানে দেখো আমরা প্রথমে দেখব যে ফ্যাটকে তৈরি করে। আমরা যদি সেল চ্যাপ্টারের মধ্যে চলে যাই, সেটা হচ্ছে সেল চ্যাপ্টারের মধ্যে ছিল ইআর এর দুটো ভাগ, এসিআর আর একটা হচ্ছে আর ইআর এ তৈরি করতে পারে প্রোটিন, আর এসিআর এ তৈরি করতে পারে লিপিড। স্টেরয়েড কি, একটা লিপিড ধর্মী, যার কারণে এখানে সঠিক আনসার কি পেয়ে যাচ্ছি, লিপিড ধর্মী, যার কারণে অপশন বি সঠিক আনসার হচ্ছে এটা, মনে থাকবে। আচ্ছা, 13 নম্বর প্রশ্ন আমরা চলে যাই। 13 নম্বর প্রশ্ন, পায়রার দেহে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা কত? পায়রার দেহে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা কত? তো লক্ষ্য করে দেখো এখানে সঠিক উত্তর কি, এটার সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হচ্ছে 9টি। তো পায়রার দেহে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা কি, 9টি। এখন বিষয় হচ্ছে তোমরা যখন বাড়িতে পায়রার অভিযোজন এগুলো পড়বে, তখন অবশ্যই মাথায় রেখো যে পায়রার অভিযোজনের জন্য কোন কোন অঙ্গ নিষ্ক্রিয় হয়ে গেছে বা কোন কোন অঙ্গ তোমার অভিযোজনের কারণে সংখ্যা বিলুপ্ত হয়েছে, এটা মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, একটি পরিণত মানবদেহে ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ডের কশেরুকার সংখ্যা কত? তো মেরুদণ্ডের কথা বলেছে, তাহলে সঠিক আনসার কি, 33টি, অপশন বি। আচ্ছা, মানবদেহের যে ক্রেনিয়াল আছে সেটা হচ্ছে মস্তিষ্ক স্নায়ু, সেটা কত, 31 জোড়া। বোঝা গেল, এইটুকু পয়েন্ট তোমাকে জানতে হবে। আচ্ছা, এখন যদি বলি এই 33-এর মধ্যে ভাগগুলো বলতে পারবে যে মেরুদণ্ডের কশেরুকে কয় ভাগে ভাগ করা হয়? ঠিক আছে, কেউ বলতে পারবে? তো দেখো মেরুদণ্ডের কশেরুকে মোট 5টি ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। একটা কি, প্রথম যদি আমরা বলি তোমার হচ্ছে সার্ভাইকেল। আচ্ছা ধরো সার্ভাইকেল, বোঝা গেল, সার্ভাইকেল কটায়, 7টা। তারপর হচ্ছে থোরাসিক কয়টা, 12টা। তারপরে দেখো লাম্বার, LAMBAR, লাম্বার কয়টা, 5টি। তারপরে স্যাক্রাল কয়টা, 5টি। আচ্ছা, গোলমাল হয়ে গেল একটু, 5টি, ঠিক আছে। এবং স্যাক্রালে যে পার্টটা 5টা মিলে একটা, ঠিক আছে। আর কক্সিজিয়াল 5টা মিলে হচ্ছে একটা, এটা মনে রেখো। আচ্ছা, আর কক্সিজিয়াল এটা হচ্ছে 4টি,
4টি মিলে 1টি। তাহলে দেখো এখানে হচ্ছে 27, 21, 26, 27, 28, ঠিক আছে। এবার তুমি এই হিসাবে মেলাও, 7 আর 12 হচ্ছে 21, 21 আর 5 26, 26 আর 9, ঠিক আছে, এটা 35। তো এই সংখ্যাটা পরীক্ষা কিন্তু আসতে পারে। তাই মেরুদণ্ডে মোট কয় ভাগে ভাগ করা হয়? 5টি অঞ্চলে ভাগ করা হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন, যে পরাগরেণু মাতৃকোষ তথা মিওসিস বিভাজনের মাধ্যমে 4টি হ্যাপ্লয়েড পরাগরেণু সৃষ্টি করে সেই পদ্ধতিকে কি বলে? যে পরাগরেণু মাতৃকোষের 4টি হ্যাপ্লয়েড করে। তাহলে এখানে সঠিক আনসার কি হচ্ছে? অপশন বি, মাইক্রোস্পোরোজেনেসিস, ঠিক আছে। কি মনে রাখবে? মাইক্রোস্পোরোজেনেসিস। আচ্ছা, মেগাস্পোরোজেনেসিসটা কি? মেগাস্পোরোজেনেসিসটা হচ্ছে ডিম্বাণু। আর পার্থেনোজেনেসিস কি? এটি নিষেক ছাড়াই তোমার কি তৈরি হচ্ছে? ডিম্বাণু থেকে সরাসরি অপত্যজীব তৈরি হচ্ছে। তারপর নেক্সট দেখো যেটা অ্যাপোগ্যামি। অ্যাপোগ্যামি কথার অর্থ কি? হ্যাপ্লয়েড যে ভ্রূণ আছে, ঠিক আছে, বা উদ্ভিদ তৈরি হয় ডিম্বাণু ছাড়া, ঠিক আছে, উদ্ভিদ তৈরি হয় ডিম্বাণু ছাড়া। পরবর্তী 16 নম্বর প্রশ্ন, হৃদচক্রের কোন দশায় অ্যাওর্টিক কপাটিকা বন্ধ হয়? অ্যাওর্টিক কপাটিকার কথা বলেছে, তো লক্ষ্য করে দেখো হৃদচক্রে মানে কার্ডিয়াক সাইকেলের কথা বলেছে, অ্যাওর্টিক চক্র বন্ধ হয় আইসো ভলিউমেট্রিক রিল্যাক্সেশন, ঠিক আছে, এই পয়েন্টটা মনে রেখো, আইসো ভলিউমেট্রিক রিল্যাক্সেশন। আচ্ছা, ক্লাইনফিল্টার সিনড্রোম, এর আগের দিন আমি তোমাদেরকে ওই বেস্ট 500 সিরিজের মধ্যে এটা কিন্তু পড়িয়েছিলাম। ক্লাইনফিল্টার সিনড্রোমটা কার মধ্যে দেখা যায়? তো লক্ষ্য করে দেখো ক্লাইনফিল্টার সিনড্রোমটা হচ্ছে যেটার এক্স এর যে সংখ্যা সেটা বেড়ে যাওয়া। তার মানে এখানে সঠিক আনসার হচ্ছে অপশন বি, এটা মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, এইবারে দেখো এই যে দেখো 4,4A,X0, ঠিক আছে, এটাকে বলা হয় টার্নার সিনড্রোম। 4,4A, ঠিক আছে, এই যে ট্রিপল এক্স রয়েছে এটা কি? এটাকে বলা হয় ট্রিপল এক্স সিনড্রোম। ট্রিপল এক্স সিনড্রোম। 44A প্লাস XYY এটাকে বলা হয় জ্যাকব সিনড্রোম। একটা জিনিস লক্ষ্য করো, যখন তোমরা ওই ক্রোমোজোমের যে ডিজিজগুলো পড়াচ্ছিলাম সেই সময় সেটা হিসেব অনুযায়ী তোমরা কিন্তু এটা পড়ে নিও। হ্যাঁ, অনেক সময় কী হয় যে তোমরা এক্সট্রা পয়েন্টগুলো পেয়েছো ওখানে, আর এই ক্লাসে যেগুলো পাচ্ছ সেই পয়েন্টগুলো অবশ্যই একসাথে লিখে নেবে ওই জায়গায় যেটা নোট বানিয়েছিলে ওখানে লিখে নিও। পরবর্তী প্রশ্ন, ঘোড়ার বিবর্তনে কোন পর্যায়টিকে রোমান্থক ঘোড়া বলা হয়? ঠিক আছে, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন, রোমান্টিক। এখানে দেখো এটা হচ্ছে মেরিচিপ্পাস, ঠিক আছে। তো ঘোড়ার যে বিবর্তনে কোনো পর্যায়কে রোমান্থক ঘোড়া বলা হয় সেটা হচ্ছে মেরিচিপ্পাস। এখানে দেখো আমরা পরীক্ষার জন্য ইউহিপাসের যদি কথা বলি, এটা হচ্ছে প্রাচীনতম এবং শেয়ালের মতো, আর শেয়ালের মতো আমি লিখছি না পুরোটা। আর মেসোহিপ্পাসটা কি সেটা মনে রাখবে, ঠিক আছে, যেটা হচ্ছে আকারে বড়, পায়ে 3টি আঙুল ছিল। আর প্লায়োহিপ্পাসটা কি? 1 আঙুল যুক্ত ঘোড়া, যা আধুনিক ঘোড়ার পূর্বপুরুষ। নেক্সট 19 নাম্বার, কোন প্রকার অ্যান্টিবডি অ্যালার্জি প্রতিক্রিয়ায় অংশ নেয়? ঠিক আছে, কোন প্রকারের বডি অ্যালার্জির ক্ষেত্রে মনে রাখবে। 19 নাম্বার এখানে যে প্রশ্নটা রয়েছে অ্যালার্জির কথা বলেছে, সঠিক আনসার হচ্ছে
অপশন ডি আইজিই। আসলে আমার হয়তো তোমরা ক্লাসে আজকে দেখছো বারবার হাই উঠছে, বেসিক্যালি হচ্ছে আমার ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা এত গরমে লাগলো কী করে বলতে, একটু গোলমাল হয়েছে খাওয়া দাওয়া, তার সাথে ওই বাইক চালানোর জন্য। তো যার কারণে আমার গলাটাও খুব একটা বেশি ক্লিয়ারলি লাউডে চিৎকার করে কথা বলতে পারছি না। আর যেটা হচ্ছে হাই উঠছে মেডিসিনের জন্য আর কি। দেখো তাহলে এখানে যেগুলো আছে, যে যেমন আইজিএ এর কথা বলি, ঠিক আছে? তো আইজিএ এটা হচ্ছে আমাদের কোথায় পাওয়া যায়, শ্লেষ্মা, ঠিক আছে, চোখের জল, ঠিক আছে, আর হচ্ছে মাতৃদুগ্ধে পাওয়া যায়। এবার নেক্সট হচ্ছে আইজিজি, এটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি থাকে আর প্লাসেন্টা ভেদ করে ভ্রূণকে সুরক্ষা দেয়। তাহলে বলতে পারি জাইগোটকে, ঠিক আছে, আইজিএম, ঠিক আছে, প্রথম প্রতিরক্ষা, এটা হচ্ছে প্রদানকারী অ্যান্টিবডি। প্রথম প্রতিরক্ষা প্রদানকারী অ্যান্টিবডি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, ফ্লোয়েম কলার কোন উপাদানটি নিউক্লিয়াসবিহীন কিন্তু সজীব? এটা তো খুবই সহজ প্রশ্ন হয়ে গেল, ঠিক আছে, এটা পারা উচিত। তার সঠিক আনসার কি হচ্ছে এখানে অপশন হিসেবে অপশন বি সিপনল। বাকি তোমাদের এর আগে আমি বলেছি তাই এক্সট্রা আর এখানে আমি পয়েন্টগুলো বলছি না, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো স্থানের জীব সম্প্রদায়ের পর্যায়ক্রমিক পরিবর্তনকে কি বলা হয়? এখানে বাস্তুতন্ত্রের যে জীব সম্প্রদায়ের মধ্যে পর্যায়ক্রমিক যে পরিবর্তন সেটা কি বলা হয়? তাহলে এখানে সঠিক আনসার হচ্ছে ইকোলজিক্যাল সাকসেশন, এটা মনে রেখো, ইকোলজিক্যাল সাকসেশন। এখন দেখো ইকোটোন কি, ইকোটোনটা পারা উচিত, ঠিক আছে। তো ইকোটোনটা হচ্ছে আমাদের বেসিক্যালি লক্ষ্য যদি করো, ইকোটোন হচ্ছে যে এখানে দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে পরিবর্তনশীল অঞ্চল, দুটি আলাদা বাস্তুতন্ত্রের মধ্যে অবস্থিত পরিবর্তনশীল অঞ্চল, ঠিক আছে, দুটি বাস্তুতন্ত্র, এটা মনে রেখো। ইকোলজিক্যাল পিরামিড কি, এটি একটি বাস্তুতন্ত্রের বিভিন্ন পুষ্টি স্তরের যে শক্তি সেটার মধ্যে সংখ্যা বিভেদ। খাদ্য শৃঙ্খল কি, এটা হচ্ছে উৎপাদক থেকে সৃষ্টি করে বিভিন্ন খাদ্য বা খাদ্যের মধ্যে একটা সম্পর্ক, এটা পড়ে নিও, ঠিক আছে। আচ্ছা 22, মানুষের কানের কোন অংশ শ্রবণ উদ্দীপনা গ্রহণ করে তাকে স্নায়ু স্পন্দনে রূপান্তরিত করে? তাহলে এখানে তুমি দেখো 22 নাম্বার যদি প্রশ্নটা আমরা লক্ষ্য করি, তাহলে 22 নাম্বার প্রশ্নের সঠিক আনসার কি, অপশন হচ্ছে বি ককলিয়া, ঠিক আছে, ককলিয়া এই কাজটা করে। এবার ইয়ারড্রাম বা কানের যে পর্দার কথা বলা হয়েছে, কানের পর্দা কি, এটা কানের যে কম্পিত হয় সেটা কোথায় পাঠায়, মধ্যকর্ণে পাঠায়। মধ্যকর্ণে অবস্থিত তিনটি হাড়ের নাম পড়বে, মেলিয়াস, ইনকাস আর সাথে হচ্ছে স্টেপিস। অর্ধচন্দ্রবৃত্তাকার যে নালিকা, অর্ধবৃত্তাকার নালিকা, এটি দেহের ভারসাম্য রক্ষা করে, পরীক্ষা এটা দেয়, দেহের ভারসাম্য রক্ষা করে। ইউস্ট্রিচিয়ান নালী কি করে, এটা মধ্য নালী, মানে আমাদের যে মধ্যকর্ণ রয়েছে তার সাথে মুখের যে গলবিলের অংশ, ঠিক আছে, আমাদের শরীরে যে গলবিলের অংশ, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ গলার যে অংশ, কানে অনেক সময় হয় না, কানেতে তুমি ড্রপ দিলে, আর কানে ড্রপ দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে তোমার ফিল হচ্ছে যে তেতা তেতা ভাব আসে, ঠিক আছে, তেতো ভাব। তো এই যে কারণটা, সেটা কার জন্য, সেটা হচ্ছে এই ইউস্ট্রিচিয়ান নালিকার জন্য। তাহলে এটা কি করছে, এটা মধ্যকর্ণের সাথে গলবিলের মধ্যে সংযোগ স্থাপন করে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন? এটা বহুবার আলোচনা হয়েছে, না পারার কিচ্ছু নেই, সহজ প্রশ্ন, এটা হচ্ছে জিব্রালিন, ঠিক আছে। আচ্ছা বাকি এখানে অপশনগুলো দেখো, অক্সিন, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড,
তারপরে হচ্ছে সাইটোকাইনিন, ঠিক আছে, অ্যাডিনিন নামক নাইট্রোজেন বেস থেকে তৈরি হয়। আর ইন্ডো অ্যাসিড অ্যাসিড এটা হচ্ছে অক্সিনের একটা তোমার প্রাকৃতিক অক্সিজেন বলা হয়, ঠিক আছে, এইটুকু পয়েন্ট মনে রেখো। মানবদেহের রেচনতন্ত্রে হেনলি লুপের অবস্থান কোথায়? হেনলি লুপ কোথায় অবস্থান করেছে? এটা অবস্থান করে এটা হচ্ছে বৃক্কীয় নালিকা, এটা অবস্থান করে কোথায়? বৃক্কীয় নালিকাতে, মনে থাকবে। গ্লোমেরুলাস, সংজ্ঞা নালিকা আর হচ্ছে গোবিনী, এই পার্টগুলো পড়ে নিন। নিম্নলিখিত কোনটি ভারতের একটি এন্ডেমিক প্রজাতি? এখন মনে তোমার প্রশ্ন আসতে পারে যে এন্ডেমিক কি? এন্ডেমিক হচ্ছে যে সে সমস্ত সরল মানে সকল প্রজাতিকে বোঝায় যাদের শুধুমাত্র একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলেই প্রাকৃতিকভাবে পাওয়া যায়, একটা নির্দিষ্ট অঞ্চলে। যেমন তুমি সিংহের কথা যদি বলি, সিংহ হচ্ছে শুধুমাত্র গির ন্যাশনাল পার্ক যে রয়েছে, সেই গির অরণ্য যেটা রয়েছে গুজরাটে, সেখানে পাওয়া যায়, মনে থাকবে। তো এশিয়ার যে সিংহ সেটা বর্তমানে শুধু ভারতের গুজরাটের গির অরণ্যের মধ্যে সীমাবদ্ধ। তাহলে সেই প্রজাতিকে আমরা এন্ডেমিক বলবো যারা একটা নির্দিষ্ট অঞ্চলে বর্তমান। তাহলে এখানে এন্ডেমিক মধ্যে হয়েছে এশিয়াটিক সিংহের কথা বলবো, ঠিক আছে, অপশন বি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যদি দেখো ভালো করে, যে আফ্রিকার হাতি আফ্রিকা মহাদেশে পাওয়া যায়, ক্যাঙ্গারু অস্ট্রিয়া দেশে পাওয়া যায় এবং ইরানের কিছু অংশে পাওয়া যায়। আর চিতাবাঘ কিন্তু ভারত থেকে প্রায় একটু বিলুপ্ত হয়ে গেলেও সম্প্রতি তোমার ওই কি বলে যেন নামিবিয়া থেকে কিছুদিন আগে এটাকে নিয়ে আসা হয়েছিল অনেকগুলো চিতাকে, ঠিক আছে, কিন্তু ভারতের এটা কিন্তু এন্ডেমিক নয়, অনেকে এই জায়গাটাকে ভুল করে, নামিবিয়া থেকে কিন্তু এটাকে নিয়ে আসা হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশায় কার্বন ডাই অক্সাইডের প্রধান গ্রাহক কে? ভেরি ইজি কোয়েশ্চেন। সেটা কি? যে সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশায় কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করে, সেটা হচ্ছে রুবিস্কো, RuBP, মনে রেখো এটা RuBP, ঠিক আছে। আর এই RuBP এ কার্বন ডাই অক্সাইডের সাথে বাইন্ড করে তোমার 3PGA তৈরি করে, 3PGA 2 মোল, ঠিক আছে। তো এই জায়গাগুলো মনে রাখবে। আর ফুল ফর্ম আসতে পারে পরীক্ষায়, PGA PGL, এগুলো গ্লুকোজ তৈরি হয়। আবার পরীক্ষায় এটাও আসে যে কেলভিন সাইকেল, যেটা C3 সাইকেল বলা হচ্ছে, C3 সাইকেল তোমার গ্লুকোজ তৈরি করার জন্য পুরো সাইকেলটায় কতবার ঘুরতে হবে? তো মনে রাখবে 6 বার। কেলভিন সাইকেলে 6 বার যদি ঘোরে তবে তৈরি হবে 1 অণু গ্লুকোজ। বোঝা গেল? এইটুকু পয়েন্ট কিন্তু তোমাদেরকে এগুলো নোট করে নিতে হবে। পরবর্তী প্রশ্ন, যৌন জননের কোন পদ্ধতিতে দুটি ভিন্ন ধর্মী গ্যামেটের মিলন ঘটে? তো সঠিক আনসার কি? অপশন দেখো, বি এবং সি উভয়, মানে আইসোগেমি এবং এনআইসোগেমি দুটোতেই এটা কিন্তু দেখতে পাওয়া যায়। 28 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন অঙ্গটি মানবদেহে লসিকা উৎপাদনে সাহায্য করে? তো লসিকা উৎপাদনে সাহায্য করে, তার নাম হচ্ছে এটা হচ্ছে প্লিহা, স্প্লিন, ঠিক আছে, এটা মনে রেখো। যেমন যকৃৎ পিত্তরস উৎপন্ন করে, তারপরে অগ্নাশয় যেটা হচ্ছে আমাদের পাচক রস আর ইনসুলিন গ্লুকাগন তৈরিতে সাহায্য করে, বৃক্ক এটা হচ্ছে রেচন পদার্থ পরিশোধনে মূত্র তৈরিতে সাহায্য করে। নেক্সট, ক্লাইনফেল্টার সিনড্রোম আক্রান্ত পুরুষ দেহে বার বডির সংখ্যা কত? এটা কিছুক্ষণ আগেই আলোচনা করলাম। বার বডির সংখ্যা হচ্ছে, আমি বার বডিটা ডিরেক্ট উল্লেখ করিনি কিন্তু ব্যাপারটা বুঝিয়েছি, এটা হচ্ছে 1। ব্যাপারটা ভালো করে দেখো, স্বাভাবিক পুরুষ যখন বলবে তখন কি হয়? XY হয়, এটা তোমার জানা আছে। তার মানে বার বডির সংখ্যা কত? 1 - 1 = 0। এটা ব্যাপারটা বুঝো। স্বাভাবিক মহিলা মানে XX, বার বডি কয়টা? 2 - 1 = 1, ঠিক আছে। টার্নার সিনড্রোমে কি দেখেছিলাম? X0। তাহলে বার বডির যদি বলে তাহলে কি 1 - 1 = 0। তো এইগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে পরীক্ষায় একটা প্রশ্ন দেয় যে বার বডি হলো নিষ্ক্রিয় ক্রোমোজোম। তোমরা যদি এখন মনের মধ্যে প্রশ্ন আছে বার বডি মানে কি, এটা লিখে রাখতে পারো। বার বডি হচ্ছে নিষ্ক্রিয় X ক্রোমোজোম, আমি লিখে দিচ্ছি, নিষ্ক্রিয় X ক্রোমোজোম। স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে দেখো নিষ্ক্রিয় ক্রোমোজোম কয়টা? একটা। ফিমেলের ক্ষেত্রে দেখো নিষ্ক্রিয় ক্রোমোজোম কয়টা? দুটো। আর তোমার হচ্ছে যেটা টার্নার সিনড্রোম, ঠিক আছে, তার ক্ষেত্রে হচ্ছে একটা। তো এখানে দেখো ফর্মুলাটাই হচ্ছে যে কি বলছে, মোট X ক্রোমোজোম থেকে মাইনাস,
তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা অ্যাকচুয়ালি পেয়ে যাব বার বডি। ঠিক আছে, মোট যে ক্রোমোজোম সংখ্যা সেখান থেকে 1 মাইনাস। বার বডি নির্ণয় করার সূত্র হচ্ছে মোট ক্রোমোজোম সংখ্যা, মানে এক্স যদি দুটো হয় তাহলে -1 করব, মোট ক্রোমোজোম নাম্বার -1, এটা মনে রেখো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রথম কোন রাজ্যে চালু হয়? তো পরীক্ষার জন্য খুবই সহজ প্রশ্ন, এটা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছিল, আড়াবাড়ি মনে আছে, পশ্চিমবঙ্গে। আচ্ছা, অজিত কুমার নামটা মনে রাখতে হবে, ফরেস্ট অফিসার অজিত কুমার ব্যানার্জি, এই নামটা মনে রেখো। ঠিক আছে, শালবনের ক্ষেত্রে, আর এই পার্টটা জানলেই এনাফ। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই, বিভাগ 2, নিম্নলিখিত কোনগুলি ভাইরাস ঘটিত রোগ? তাহলে এখানে সঠিক আনসার দেখো, একটা হচ্ছে প্রথম পোলিও হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, ক্লিয়ার। তারপরে ইনফ্লুয়েঞ্জা, এটাও ভাইরাস ঘটিত রোগ। তারপর কি পড়ে থাকে, এডসও হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। ডেঙ্গু হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। তো সঠিক আনসার কি, ABCD। সবাদ শোষণের পর্যায়গুলি হলো, সবাদ শোষণ আর অবাধ শোষণ ব্যাপারটা জানতে হবে। তাহলে এখানে সঠিক আনসার হচ্ছে দেখো গ্লাইকোলাইসিস, এটা হবে। ক্রেবস চক্র, হ্যাঁ হবে। প্রান্তীয় শোষণ না, ডি। ঠিক আছে, না ভুল হচ্ছে, এটা হচ্ছে A, B আর C হবে, তিনটে, এটা ক্ষেত্রে দেখা যায়। দুটি দ্বিসংকর জনুতে 9:3:3:1 অনুপাতে যে ফিনোটাইপগুলি পাওয়া যায় সেগুলি হলো, কোন কোন ফিনোটাইপ পাওয়া যায়? তো এই ক্ষেত্রে দেখো, যখনই তোমাকে এটা বলবে সেটার ফিনোটাইপ যে অনুপাত সেটা হচ্ছে দেখো A এবং B। এর ক্ষেত্রে কি, দুটি জনিত্রী ফিনোটাইপ, ঠিক আছে, আর দুটি রিকম্বিনেন্ট ফিনোটাইপ, এটা মনে রাখো। নিম্নলিখিত কোনগুলি অ্যামাইনো অ্যাসিড থেকে উদ্ভূত হরমোন? অ্যামাইনো অ্যাসিড থেকে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এখানে সঠিক আনসার দেখো, এই জায়গায় যে পয়েন্টগুলো আছে, তাহলে অপশন A, যেটাকে বলা হয় অ্যাড্রিনালিন একটা, ঠিক আছে, এটা হচ্ছে উদ্ভিদ হরমোন। থাইরক্সিন, আর এখানে হচ্ছে অপশন C করতে পারো। ঠিক আছে, টেস্টোস্টেরো আর এস্ট্রোজেন এই দুটো কিন্তু হবে না, কারণ টেস্টোস্টেরন আর এস্ট্রোজেন দুজন হচ্ছে স্টেরয়েড ধর্মী, তো এটা সঠিক আনসার হচ্ছে না। একটি আদর্শ ফুলের কোন অংশগুলিকে অত্যাবশ্যকীয় স্তবক বলা হয়? ঠিক আছে, তাহলে অত্যাবশ্যকের ক্ষেত্রে হচ্ছে সহজ, এটা হচ্ছে পুংস্তবক, একটা হচ্ছে স্ত্রীস্তবক, CRD। একটি কোষচক্রের ইন্টারফেস দশায় কোন ঘটনাগুলি ঘটে? তুমি লক্ষ্য করে দেখো কি কি ঘটে। DNA প্রতিলিপিকরণ অবশ্যই হয়, RNA প্রোটিন সংশ্লেষ, হ্যাঁ এটাও হয়। কোষ অঙ্গাণুর সংখ্যা বৃদ্ধি, না হয় কি, এটা কোষ অঙ্গাণুর বলেছে, হ্যাঁ কোষ অঙ্গাণুর সংখ্যা বৃদ্ধিটা কিন্তু ঘটে, এটা হবে। ক্রোমোজোমের পৃথকীকরণ, না এটা মেটাফেজ দশায় হয়, ইন্টারফেস যেহেতু চেয়েছে আমাদের কাছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনগুলি বায়ু দূষণের ফল? অ্যাসিড বৃষ্টি, হ্যাঁ অ্যাসিড বৃষ্টিটা দেখা যায়, ঠিক আছে, অ্যাসিড বৃষ্টি হবে। তারপর কি বলেছে, বিশ্ব উষ্ণায়ন, হ্যাঁ এটাও হবে। তারপর কি বলেছে, এটা হচ্ছে ইউট্রিফিকেশনটা কি ঘটে? না, ইউট্রিফিকেশনটা কিন্তু বেসিক্যালি হচ্ছে মূলত জল দূষণে খেলে হয়, আর জল দূষণের ফলে ঘটে। আর এখানে শ্বাসযন্ত্রের রোগ, হ্যাঁ এটা কিন্তু বায়ু দূষণের ফলে হয়। তাহলে A, B এবং D। মানবদেহে অক্ষীয় কঙ্কাল কোনগুলো নিয়ে গঠিত? অক্ষীয় কঙ্কাল মানে আমরা মুভ করাতে যেটা পারি, এই যে ধরো অক্ষীয়, তাহলে কি স্পাইনাল কর্ড অ্যাক্সিস। তাহলে এখানে সঠিক আনসার কি কি পাচ্ছি, এখানে সঠিক আনসার হচ্ছে অপশন কি পেলাম, করোটি। মেরুদণ্ড, হ্যাঁ এটা হবে। তা বক্ষ, রিবকেস, পেক্টোরাল গ্রিডল, না রিবকেসটা কিন্তু বলা যেতে পারে, ঠিক আছে, এটা হচ্ছে ফুসফুস হৃৎপিণ্ডকে রক্ষা করে, আর এটা কিন্তু স্টারনামের সাহায্যে আটকে আছে, তাহলে অপশন সিটাও ঠিক আছে। যারা তোমরা যদি কোনো বুঝতে অসুবিধা হয় এগুলো, কেন আমি এখানে ডিটেলসে আর এক্সট্রা পয়েন্ট বলছি না, কারণটা হচ্ছে খুব সিম্পল, যে আমরা অলরেডি এগুলো ডিটেলস ক্লাস করেছি, যারা তোমরা জানতে না ক্লাসগুলো এগুলো দেখে নিও, ফ্রি অ্যাভেলেবেল ক্লাসগুলো রয়েছে। জরায়ুজ অনক্রোতম, এই কোশ্চেনটা যে কতবার দেওয়া হলো তার ঠিক নেই, বারবার রিপিট হচ্ছে কোশ্চেনটা, কারণ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা পাওয়া যায় কার ক্ষেত্রে, সেটা হচ্ছে সুন্দরী, আরেকটার নাম হচ্ছে গড়ান, ঠিক আছে। নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যগুলি ব্যক্তিবীজী উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য? তাহলে সঠিক আনসার কি হচ্ছে, এখানে দেখো অপশন A, এদের ফল গঠিত হয় না,
বি নাম্বার হচ্ছে এদের বীজ নগ্র প্রকৃতির হয়, আর সি নাম্বার এরা সাধারণত চিরহরিৎ। হ্যাঁ, একদম ঠিক আছে, চিরহরিৎ। ঠিক আছে, দ্বিনিষেক ঘটে, এটা পরীক্ষা কিন্তু দিতে পারে, কিন্তু না, দ্বিনিষেক দেখা যায় না। দ্বিনিষেকটা দেখা যায় অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে, এটা মনে রেখো, দ্বিনিষেক দেখা যায় অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, তোমাদের ডাউট ক্লিয়ার করবো। প্রথম থেকে শেষ অবধি ক্লাসটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।